এখনো চুপচাপ আছি, দয়া করে আমার চেতায়ও না, নয়তো মান সম্মান ইজ্জতের ভয় আমিও আর করবো না। আমি আর টিকটকে নাই রে ভাই। ওমর বাড়ি নিয়ে ভিডিও বানাই কেন? ইনবক্সে গালি দেয়, কমেন্ট বক্সে গালি দেয়, মেসেঞ্জারে গালি দেয়, হোয়াটসঅ্যাপে গালি দেয়, ইমুতে গালি দেয়। আজকে তোমার মিলিয়ন ফলোয়ার দেখে তুমি অহংকার করবা, এটা তো ঠিক না। একটা কথা মনে রাখো, যারা তোমার উপরে উঠাইছে তারা কিন্তু নিচেও নামাইতে পারে। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো। আমাদের চ্যানেলে নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। বন্ধুরা, এমদাদুল নাকি ওমর অন ফায়ারকে থ্রেট দিছে। তাই বন্ধুরা, আজকের এই ভিডিওতে এমদাদুল ওমরকে কি থ্রেট দিল সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করব। এবং বন্ধুরা, এলেক্স সবুজ তার নতুন ভিডিওতে কি বললো সেই ভিডিওটা আপনাদের মাঝে উপস্থাপন করব। এবং বন্ধুরা, ভাইরাল হুজুর জিশান এবং ওমরের নিয়ে কি ভিডিও বানাইলো সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করব। আর বন্ধুরা, একজন নতুন টিকটকার ওমরের নিয়ে ভিডিও বানানোর কারণে ওমরের হেটার তাকে কি থ্রেট দিল সেই ভিডিওটি আপনাদের মাঝে উপস্থাপন করব। এবং বন্ধুরা, তার সাথে আরো অনেক আপডেট নিউজ থাকছে। তাই বন্ধুরা, ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে, শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বন্ধুরা, সর্বপ্রথম আমরা কথা বলবো ওমরকে নিয়ে। বন্ধুরা, ওমর রিসেন্ট একটা ভিডিও আপলোড করেছে, সেই ভিডিওটা কি বলেছে চলুন সেই ভিডিওটা দেখে আসি। মনে রাখবা, বুদ্ধিমান তো সেই যে খারাপ সময় নিজের মনোবল হারায় না আর ভালো সময়ে অতিরিক্ত লাফালাফি করে না। বন্ধুরা, ওমর কিন্তু কাউকে মিন করে কোনো ভিডিও বানায় না, কিন্তু তারপরও তার সেই কথাগুলো কিছু টিকটকারদের চরিত্রের সাথে মিলে যায়। কথাটি কিন্তু ওমর নিজেও বলেছেন। তো যাই হোক বন্ধুরা, ওমরের ভিডিওটা নিয়ে এমদাদুল একটা রিপ্লাই ভিডিও বানাইছে। তো কি ভিডিও বানাইছে চলুন সেই ভিডিওটা দেখে আসি। এখনো চুপচাপ আছি, দয়া করে আমার চেতায়ও না, নয়তো মান সম্মান ইজ্জতের ভয় আমিও আর করবো না। বন্ধুরা, দেখলেনই তো এমদাদুল কি বললো। বন্ধুরা, এইবার কথা বলবো এলেক্স সবুজকে নিয়ে। বন্ধুরা, সবুজকে সবাই টাকি মাছ, বাইন মাছ, টাকি সবুজ বিভিন্ন নামে ডাকে, যার কারণে সে একটা ভিডিও বানাইছে। তো সেই ভিডিওটা তিনি কি বলছে চলুন সেই ভিডিওটা দেখে আসি। বন্ধুরা, সবুজ রিসেন্ট আর একটা ভিডিও বানাইছে। তো সেই ভিডিওটা কি বলছে চলুন সেই ভিডিওটি দেখে আসি। চেহারা কালো হতে পারে কিন্তু মনটা না। আমি দেখতে অসুন্দর হতে পারি কিন্তু বেঈমান না। বন্ধুরা, সবুজ কিন্তু নিজেকে নিয়ে আগে অনেক অহংকার করত, কিন্তু ছেঁচা খাওয়ার পর কিছুটা হলেও পথ এসেছে। যাই হোক, সবুজকে নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি কমেন্টে লিখে জানাতে পারেন। বন্ধুরা, এবার কথা বলবো ওমরের একজন নতুন টিকটকার ফ্যানকে নিয়ে। বন্ধুরা, এই টিকটকার কিন্তু রিসেন্ট কিছুদিন হয়েছে টিকটক এসেছে। আর বন্ধুরা, এই ভাইয়ের ওমরকে ভালো লাগে তাই ওমরকে নিয়ে ভিডিও বানাই। আর ওমরকে নিয়ে ভিডিও বানানোর কারণে ওমরের হেটার্সদের সহ্য হচ্ছে না, তাই তিনি ভিডিওতে কি বললেন চলুন সেই ভিডিওটি দেখে আসি। বাস অনেক হইছে, আমি আর টিকটকে নাই রে ভাই। ওমর বাড়ি নিয়ে ভিডিও বানাই কেন? ইনবক্সে গালি দেয়, কমেন্ট বক্সে গালি দেয়, মেসেঞ্জারে গালি দেয়, হোয়াটসঅ্যাপে গালি দেয়, ইমুতে গালি দেয়। কেন রে ভাই? একটা মানুষ আর কত নিতে পারে? কি শুরু করছিস তোরা? মানে একটা মানুষ আমার ভালো লাগে ওরে নিয়ে ভিডিও বানায়, তার জন্য তোরা এমন করবি আমার সাথে, এইরকম ব্যবহার করবি? মানে আমার মাঝে মাঝে এমন মনে হয় যে টিকটক প্ল্যাটফর্মটা তোদের বাপ দাদার দেওয়া সম্পদ, তাই জন্য তোরা অন্যজনের গালি দিতে তোরা একটু দ্বিধাবোধ করস না কেন রে ভাই? তোদের যদি সমস্যা হয় গালি না দিয়ে ডাইরেক্টলি বলতে পারোস যে এই তুই আর টিকটকে থাকিস না, তুই টিকটক থেকে চলে যা, ওমর বাড়ি নিয়ে কোনো ভিডিও বানাইস না। তাহলে আমি সুন্দরে টিকটক থেকে চলে যাবো। তবে অনুরোধ, গালিগালাজ করিও না। কি কালকে রাত্রেও কল দিয়ে ভাই গালিগালাজ করতেছে রে ভাই, মানে বুঝতেছি না আমি সমস্যা কোথায় তোমাদের। ডাইরেক্টলি বলে দাও যে তুই টিকটকে থাকিস না। আমি সত্যি আমি আর কসম দিতেছি আমি আর টিকটকে থাকবো না, কসম দিতেছি। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলবো ভাইরাল হুজুরকে নিয়ে। বন্ধুরা, ভাইরাল হুজুর ওমর এবং জিশানকে নিয়ে কি ভিডিও বানাইছে চলুন সেই ভিডিওটি দেখে আসি। টিকটকে আমি কাউরে পছন্দ করি বা না করি, কিন্তু এই দুজন লোককে ঠিকই পছন্দ করি। এজন্যই কিন্তু এই দুজনের ভয়েস দিয়ে আমি ভিডিও বানাই। তো ভিডিওতে আইসা কিছু মানুষ বাজে কমেন্ট করে, আমি তাদের কি বলতে চাই ভাই, নিজের টাকায় এমনি কিং না, কেন বাজে কমেন্ট করো? পারলে ওই টাকা দিয়ে মানুষের পাশে দাঁড়াও, কাজে দিবে। তো যাই হোক বন্ধুরা, এবার কথা বলবো টিকটকার সোহানকে নিয়ে। বন্ধুরা, টিকটকার সোহান রিসেন্ট কিছু টিকটকারদের পচিয়ে রিপ্লাই ভিডিও বানাতো, যার কারণে সোহানের ফ্যান ফলোয়ার্স গুলো তার সেই ভিডিওগুলো পছন্দ করতো না। কমেন্টে তাকে মানা করতো যেন সে এই ধরনের ভিডিও না বানায়। তাই তিনি ভিডিওতে কি বললো চলুন সেই ভিডিওটি দেখে আসি।
তো আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা, যে যেখান থেকে ভিডিওটা দেখতেছেন আশা করি এই মুহূর্তে সবাই ভালো আছেন। তো টিকটকে কিছু ইদারিং উল্টাপাল্টা ভিডিও দিছি, যেগুলো আর 5 জন মানুষ এই টাইপের ভিডিওগুলো করে থাকে। তো আমারও কেন মন চাইলো যে আমার পরিবেশ ধরে রাখার জন্য তো দায়িত্ব নিয়ে রাখি নাই, আমিও তাদের মতনই করি। কারণ কি যে তাদের উল্টাপাল্টা ভিডিওর কারণে আর 5টা মানুষ যারা আছে সবাই কিন্তু মনে করেন কথা শুনে, কারণ অকারেন্স করে তারা, কথা শুনতে হয় তাদের। জিটটা মূলত ওইখান থেকে তৈরি হয়েছে। তো আমার কিছু ভাই বন্ধু যারা আমাকে মন থেকে, অনেকে আছে না কিছু মানুষ ভালোবাসেন, তো তারা অনেকগুলো কমেন্ট, আমি তাদের কমেন্টগুলো উপলব্ধি খেয়াল করলাম যে তারা বলতেছে সোহান ভাই 4-5 জনের মতন তুমি এই ধরনের কন্টেন্ট করতেছো, নিজের ওয়েট নিজে নষ্ট করতেছো, তোমার দ্বারা আমি ভালো কিছু আশা করি। তো এই ধরনের কমেন্টগুলো আসলে আমারে বুঝাই দিল যে আসলে আমি ভুল রাস্তা যাইতেছি। আর 5 জনে কী করে না করে ওইটা আমার দেখা দরকার নাই। আমি যদি ভালো কিছু করতে পারি, ভালো কোনো ভিডিও দিতে পারি, আপনাদেরকে একটু মজা দিতে পারি, জাস্ট এনাফ, এর বেশি কিছু দরকার হয় না। আর এত মিলিয়ন ফ্যান ফলোয়ার আমার দরকার নাই যে মিলিয়ন ফ্যান ফলোয়ার এক জায়গায় আছে আবার আরেক জায়গায় লাঞ্ছিত হমু। কথা হয়েছে যতটুকু পাই, যতটুকু আল্লাহ দেয় ততটুকুই সন্তুষ্ট থাকা ভালো, এটা আমি বুঝতে পারছি। তো সবার জন্য আমি দুঃখিত, সবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। এখন থেকে আর উল্টাপাল্টা এই ধরনের ভিডিও দিব না। কে কী করলো, কে কোন ভিডিও করলো, কে কী নিয়ে পড়ে থাকলো, ওগুলো দেখার বিষয় না। আমার মন চাইলে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবো, যাতে আপনারা একটু সুন্দর মজা পান। বিশেষ করে যারা এই কমেন্টগুলো করছেন তাদের কমেন্টে আমি খুবই খুশি হয়েছি যে এরকম ভুল পথে যাইতেই পারি, মানুষ যেহেতু ভুল হইতেই পারে, আপনারা ভুলগুলো মাঝে মাঝে ধরাই দিবেন। আর সবাই আগের মতন একটু সাপোর্ট করবেন, মনের দরজাটা খুলে রেখেন, ভালো ভালো কন্টেন্ট দিয়ে যেন সহজে আপনার মনের ভিতর প্রবেশ করতে পারি। তো সবাই ভালো থাকবেন আর ভাইটারে মাফ করে দিবেন। সবাই ভালো থাকবেন, ভালোবাসা বিরাম, আসসালামু আলাইকুম। বন্ধুরা আরেকজন নতুন টিকটকার ওমরকে নিয়ে কি বললো চলুন সেই ভিডিওটি দেখে আসি। আজকে তোমার মিলিয়ন ফলোয়ার দেখে তুমি অহংকার করবা, এটা তো ঠিক না। একটা কথা মনে রাখো, যারা তোমার উপরে উঠাইছে তারা কিন্তু নিচেও নামাইতে পারে। বন্ধুরা এর মতো একজন ফলোয়ার না থাকলেও ওমরের চলবে। পাবলিক মনে করে ওমর ভাইয়ের আর কোনো কাজ নাই। একটা মানুষ যে তার ক্যারিয়ার ঠিক করার জন্য দিনরাত কত পরিশ্রম করছে সেটা পাবলিকরা কেমনি বুঝবে। পাবলিকরা তো শুধু এটাই বলতে জানে ওমর ভাইয়ের প্রচুর অহংকার। আর বন্ধুরা এই টিকটকারের কমেন্টে রিপ্লাই দিচ্ছে কাবির ফয়সাল, তাই তিনি কাবির ফয়সালের গুরু। তো তিনি কি বলছে চলুন সেই ভিডিওটি দেখে আসি। টিকটকে গুরু হিসাবে আমি তারই মানি, যার নাম কাবির ফয়সাল, তার ভিতরে নাই কোনো অহংকার। তো ভাই আমার অনেক ভালোবাসা দিছে আর আমার এই ভিডিওতে কমেন্ট করছে, বিশেষ না হলে কমেন্টটা দেখেন। আর যারা যারা ফয়সাল ভাইরে ভালোবাসেন তারা আমার একটু সাপোর্ট করে দেন। বন্ধুরা এই সম্বন্ধে আপনার কি মতামত আপনি কমেন্ট বক্সে জানাতে পারেন। বন্ধুরা এবার কথা বলবো ওসামাকে নিয়ে। বন্ধুরা ওসামা কিন্তু ওমরে অনেক কথা বলছে, তো কি বলছে চলুন সেই ভিডিওটি দেখে আসি। প্লিজ দয়া করে আপনারা এই ভিডিওটা দেখেন। আরে এই টুকাই গোমা তো চুল তো আবার কালার করছস, আবার মানিকগঞ্জে যে একটা মিটআপ দিতে হইব, মিটআপে যে মাই সেই তো হইব, আর ওই মাইরের মাঝখানে মানুষ মাত্রই ভুল, কেউ ভুলের ঊর্ধ্বে না। আমি একটা ভুল করছিলাম, চুলে কালার করছিলাম। মানুষ যদি তার ভুল বুঝতে পারে সেটারে সংশোধন করার চেষ্টা করে। আমি আমার ভুলের সংশোধন করছি, আমি নিজে ভালো হওয়ার চেষ্টা করছি, আমি ক্রিঞ্জ কন্টেন্ট গুলো বাদ দেওয়ার চেষ্টা করছি। এই কারণে আমি আমার চুল পর্যন্ত ফালা দিয়েছি টিকটকে সবার সামনে আইসা, তবু আমি আপনার কাছে ভালো হইতে পারিনি। ওমর ভাই একটা ভিডিও করছে আর বলছে যে লাইভে এসে বলছে আমি এটা কাউরে মিন করে বলি নাই, জাস্ট বিনোদন দেওয়ার জন্য আমি বলছি, অথবা কারো উদ্দেশ্য করে আমি কোনো কথা বলি নাই। কিন্তু কারো ইচ্ছা যদি থাকে অন্যের নিয়ে সমালোচনা করে ভিউজ কামানো, তাহলে তারা তো আর কেউ আটকে রাখতে পারবো না। আর আপনারা তার এতটাই অন্ধভক্ত হয়েন না। আমরা কিন্তু তার ভক্ত, কিন্তু অন্ধভক্ত না। সে যে যখন ঠিক কাজ করছে আমরা ছায় দিছি, এই জন্য তো আজকে আমরা ভদ্র হওয়ার চেষ্টা করছি। কিন্তু এখন যেটা করতেছে সে একটা ফাউলের পর্যায়ে চলে যেতেছে। আর আপনারা এতটাই অন্ধভক্ত, সে যদি সূর্য পূর্ব দিকে পূর্ব দিকে, সে যদি সূর্য পশ্চিম দিকে পশ্চিম দিকে। কিন্তু একটা কথা সবসময় মাথা রাখেন, সূর্য কিন্তু সূর্যের গতিতে উঠে। মানুষের এতটা অন্ধভক্ত হয়েন না। বন্ধুরা ওমর তো বলেছিল তার লাইভে আমার এই কন্টেন্টটা শুধু বিনোদনের জন্য, কিন্তু প্রত্যেকটা মানুষের কথাগুলো গায়ে লেগেছে। আর ওমর ভাইরে অনেক কথা শোনাইছে। আর এই ভিডিওটাই জিশান রিপ্লাই করছে, তিনি বলছেন অন্ধভক্ত শেষের কথাটা ভালো লেগেছে। ওদের আব্বা যদি বলে সূর্য পশ্চিম দিকে উঠে তাহলে ওরা বলবে এটাই ঠিক। বন্ধুরা জিশান কিন্তু প্রতিনিয়ত ওমরে খারাপ কথা বলে। এই বিষয়ে আপনার কি মতামত আপনি কমেন্টে জানাতে পারেন। সো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।